আমার সংস্কৃত সারথী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 12 এর বাংলা বিষয়ের শেষ মুহূর্তে সম্পূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি বাঙালির শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস এবং যে আরেকটা পাঠ হচ্ছে ভাষা। তো তোমরা কম বেশি অনেকেই চিন্তিত যে এই যে সাহিত্যের ইতিহাসে মোট 5টা চ্যাপ্টার এবং ভাষায় এতগুলো চ্যাপ্টার, কিভাবে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে এবং কোন প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবে, সেটার জন্যই আজকের এই ভিডিও। তো তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো আমি কোন কোন চ্যাপ্টারের প্রশ্নগুলো মোটামুটি পড়লেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অর্থাৎ বাংলা বিষয়ের জন্য কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমি মাত্র সাহিত্যের ইতিহাস থেকে, জানো তোমরা যেন মোট 5টা চ্যাপ্টার রয়েছে, তবে 2025 সালের জন্য যেই 3-4টে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেটা আমি বলেছি। তোমরা সাহিত্যের ইতিহাস থেকে এই বছর 5টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের গানের ধারা চ্যাপ্টারের কোশ্চেন না পড়লেও হবে। তো সেই হিসাবে একদম গুরুত্বের নিরিখে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা রয়েছে হচ্ছে বাঙালির চিত্রকলা। তো এই বছর কিন্তু কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসুক আসুক না আসুক, বাঙালির চিত্রকলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, লিখে পর্যন্ত দিয়েছি আমি, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করো। বাঙালি চিত্রকলার কি কি প্রশ্ন পড়তে হবে? যামিনী রায়, অর্থাৎ চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখো, রামকিঙ্কর বেজের অবদান লেখো এবং নন্দলাল বসুর অবদান লেখো। এছাড়া এক্সট্রা হিসেবে একটা তোমরা পড়ে রাখবে, বাংলার পটশিল্প সম্পর্কে আলোচনা করবে, ঠিক আছে? তো এই মাত্র চিত্রকলা থেকে 4টে প্রশ্ন তোমরা ভালো করে রেডি করলেই এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন কমন। আবার একটা কথা বলে দিই, এই যে মোট সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কিন্তু মোট 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবে, তার মধ্যে এবং 4টে কোশ্চেন দেবে, 2টো করতে হবে। তো তার মধ্যে তোমরা কেউ যদি মনে করো ভালো করে 3টে চ্যাপ্টার পড়ে যাবে তাও হবে। তো আমি প্রথম চ্যাপ্টারটা যেটা বলেই দিলাম, বাঙালির চিত্রকলা, এখান থেকে কিন্তু এবছর কোশ্চেন আসবেই আসবে। সেকেন্ড চ্যাপ্টার কি বলছি? দেখো, বাঙালির বিজ্ঞান চর্চা। তো বাঙালির বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তোমরা মাত্র 3-4টে প্রশ্ন পড়লে হয়ে যাবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান চর্চার ইতিহাসে ভূমিকা কি, ডক্টর বিধানচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান চর্চার ইতিহাসে তার অবদান কি রয়েছে, এবং কাদম্বিনী গাঙ্গুলি বা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ঠিক আছে? তো এই যে 4টে চ্যাপ্টার বিজ্ঞান চর্চা থেকে পড়লেই হয়ে যাবে। তাই দেখো, এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপরে দেখো, চলচ্চিত্র কথা থেকে মাত্র 3টে প্রশ্ন দিচ্ছি। বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান, ঋত্বিক ঘটকের অবদান এবং হচ্ছে মৃণাল সেনের অবদান। এই চিত্রকলা থেকে এই 3টে প্রশ্ন পড়বে। আর লাস্ট যেটা রয়েছে তোমাদের বাঙালির ক্রীড়া সংস্কৃতি। দেখো, তোমাদের কিন্তু 5টা চ্যাপ্টার, তার মধ্যে আমি এখানে 4টে চ্যাপ্টারের সাজেশন দিচ্ছি। আচ্ছা, ক্রীড়া সংস্কৃতিতে কি কি পড়বে? রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এবং ওর সঙ্গে রয়েছে দাবা খেলায় বাঙালিদের কৃতিত্বের পরিচয় দাও। মেন কথা হচ্ছে দাবা খেলার প্রশ্নটা, ঠিক আছে? খেলাধুলার দিক থেকে। তারপর হচ্ছে বিশ্ব সাঁতারের বাঙালিদের কৃতিত্বের পরিচয় দাও। আর একটা হচ্ছে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও এবং কুস্তি খেলায় গোবর গুহের অবদান আলোচনা করো। এইবার একটা ভালো করে জিনিস দেখুন, আমি আবার বলছি, তোমাদের 5টা চ্যাপ্টার, তার মধ্যে থেকে পরীক্ষা যে কোনো 4টে চ্যাপ্টারের কি করবে, 4টে চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবে। 4টে কোশ্চেন দেবে, তোমাদের করতে হবে কটা? 2টো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কেউ যদি মনে করো যে কোনো 3টে চ্যাপ্টার ভালো করে পড়ে যাবে, তার ক্ষেত্রেও তাকে তাতে হয়ে যাবে। তবে সেই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। এবং এখানে দেখো, আমি একটা গানের ধারা থেকে এবছর আই থিঙ্ক আমার মনে হয় কোশ্চেন আসার সম্ভাবনা কম, সেই জন্য আমি এখান থেকে কোশ্চেন দিইনি। দেখো, এখানে আমি লিখেও দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য দিয়ে, তোমাদের সাহিত্য ইতিহাস থেকে যে কোনো 3টে অধ্যায় খুব ভালো করে পড়লেই 100% কমন পেয়ে যাবে। তবে এবছর বাংলা গানের ধারা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তবুও তোমরা যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে ইচ্ছুক, তারা কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত আর সলিল চৌধুরী গানের ধারা থেকে তাও এই 3টে প্রশ্ন তারা পড়ে যেতে পারে, ঠিক আছে? যাদের মোটামুটি গানের ধারা চ্যাপ্টারগুলো রেডি হয়ে গেছে, ঠিক আছে, তারা এই 3টে প্রশ্ন পড়লেও তাদের হবে। এবার দেখো, ভাষা, যেটা আরেকটা তোমাদের মেন পার্ট। এই ভাষা থেকে তোমাদের কি করতে হয়? 5 মার্কসের কোশ্চেন করতে হয় কটা? একটা করতে হয়, ঠিক আছে? তো কটা কোশ্চেন দেবে? 2টো কোশ্চেন দেবে, একটা করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের কি মোট আছে, তোমাদের ওখানে 4টে চ্যাপ্টার তোমরা জানো। তো তার মধ্যে 5টা চ্যাপ্টার আছে, তোমরা তার মধ্যে 3টে চ্যাপ্টার করলেই হবে। দেখো, প্রথম চ্যাপ্টার যেই 2টো চ্যাপ্টার থেকে আগের বছর কোশ্চেন এসেছে, সেই 2টো চ্যাপ্টার বাদ দিয়ে আমি এখানে সাজেশন করছি, কারণ ওই 2টো চ্যাপ্টার থেকে কোনো রকম প্রশ্ন এবছর আসবে না, আসবেই না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো প্রথম চ্যাপ্টার যেটা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, যেটা ভাষার একদম প্রথম চ্যাপ্টার, এখান থেকে মাত্র আমি একটা প্রশ্ন দিয়েছি, আসলে এই প্রশ্নটাই আসবে, ঠিক আছে? ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? বিভিন্ন শাখা আছে, তোমরা জানো, শৈলী ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, এগুলো রয়েছে। তার মধ্যে তোমাদের যে কোনো একটা শাখা ভালো করে মন দিয়ে পড়লেই হবে, তবে আলাদা করে টিকা হিসেবে দিয়ে দিতে পারে। ওই জন্য ফলিত ভাষা বিজ্ঞানের যতগুলো শাখা আছে সেগুলো একটু ভালো করে কম বেশি পড়ে নেবে। এরপর দেখো, ভাষা বিজ্ঞানের সেকেন্ড পার্ট কি? বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্বের যেটা আসবেই আসবে এবছরের প্রশ্ন কি, সেটা হচ্ছে বাক্যের গঠনগত ও অর্থগত বা প্রকাশভঙ্গিগত শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ পরিচয় দাও। কি বললাম আমি? গঠনগত। তবে এটা মাথায় রাখবে যে গঠনগত তোমাদের এবছর আসার মতো গঠনগতটা ইম্পর্টেন্ট। যে বাক্যের গঠনগত ভাগ হয় একটা, আর একটা অর্থগত ভাগ হয় বা প্রকাশভঙ্গিগত ভাগ হয়, ঠিক আছে? এই শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো।
তো দেখো এবার তোমাদের মাথায় রাখতে হবে বাক্যের দুরকম ভাগ বলেছি, একটা গঠনগত একটা অর্থগত। দেখো গঠনগত ভাগকে আবার কি কি ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এইটাই কিন্তু মানে তোমাদের যদি বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন দেয় তাহলে তোমাদের হয়তো পরীক্ষায় কোশ্চেন দেবে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করে, এইটাই দেওয়ার চান্স বেশি। এই জন্য দেখো আমি এটাই আলাদা করে এক্সট্রা মার্ক দিয়ে দিচ্ছি এবং এটাই এই ভাগগুলোর নামও লিখে দিলাম, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, কেউ চাইলে মিশ্র বাক্য লিখতে পারো, ঠিক আছে। আর অর্থগত পার্টটা সেরকম একটা আসে না, তাই একবার দেখে রাখবে তোমরা নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য ইত্যাদি যে বাক্যগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, মানে ইতিবাচক নেতিবাচক এগুলো। এছাড়া বাক্যতত্ত্বে আরেকটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখবা, লাং ও পারল সম্পর্কে আলোচনা করো। এবার আসছে ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বের প্রশ্ন মাত্র 3টি দিয়েছি, 2টি করে উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি আর যুক্ত ধ্বনির পরিচয় দাও। তারপর অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটো অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। দেখবে 3-4টে পার্ট আছে তোমাদের, যে কোনো দুটো পার্ট পরীক্ষায় মানে বেশি বড় হয় না, উত্তরগুলো অল্প লিখলেই হয়। আর লাস্টে হচ্ছে বিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এটা ধ্বনি হবে বানানটা, হ্যাঁ বানানটা ভুল হয়েছে, বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তাহলে দেখো এই হচ্ছে আমার মাত্র তোমাদের সাহিত্যের ইতিহাস এবং ভাষা থেকে এই কটা মাত্র প্রশ্ন। তো কেউ যদি মনে করে এই কটা প্রশ্ন ভালো করে পড়ে গেলে সে কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে।